বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং তার বোন শেখ রেহানার ছেলে রেদওয়ান সিদ্দিক ববির বাংলাদেশে সকল ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা শাখা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। আজ বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশের সকল ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানে জয়, পুতুল এবং ববির যে সকল হিসাব রয়েছে সেই হিসাবগুলো আগামী 1 মাসের মধ্যে বন্ধ থাকবে এবং বাংলাদেশের যে সকল ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানে তাদের ব্যাংক হিসাব রয়েছে তাদের বিস্তারিত বাংলাদেশ ব্যাংকের গোয়েন্দা শাখাকে জানানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। খবরে আরও বলা হয়েছে, তাদের এই হিসাবের সাথে তাদের জয়, পুতুল এবং রেদওয়ান সিদ্দিকীর আইডেন্টি কার্ড এবং জন্ম তারিখও সাথে রাখা হয়েছে। আপনারা জানেন, গত 5 আগস্ট ছাত্র এবং গণ আন্দোলনের মুখে বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর ভারতে কয়েক সপ্তাহ থেকে তিনি অবস্থান করছেন। ভারতে তার অবস্থান নিয়ে ভারতের গণমাধ্যমগুলো কোনো সুস্পষ্ট ধারণা দিচ্ছে না। এছাড়া ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনার অবস্থান নিয়ে এখনও কোনো ধারণা দিচ্ছে না। আপনারা জানেন, শেখ হাসিনা বাংলাদেশ থেকে কূটনীতিক পাসপোর্ট নিয়ে গিয়েছিলেন। 45 দিন অতিবাহিত হওয়ার পর আইনে বলা হয় শেখ হাসিনার পাসপোর্টটি আনভ্যালিড হয়ে গেছে এবং ভারতে তিনি এখন কি অবস্থায় আছেন সে ব্যাপারে ভারতীয় সরকার কোনো ধরনের তথ্য দিতে রাজি হচ্ছে না। আপনারা জানেন, 5 আগস্ট পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে দায়িত্ব গ্রহণ করেন বিশিষ্ট অর্থনীতিবিদ, নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের পর শেখ হাসিনা সরকারের বিভিন্ন প্রভাবশালী মন্ত্রী এমপিদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিচ্ছে এবং ইতিমধ্যে শেখ হাসিনা সরকারের প্রভাবশালী উপদেষ্টা সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হক চৌধুরী এবং শেখ হাসিনার সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান। আপনারা জানেন, শেখ হাসিনা সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের যুক্তরাজ্যেই 360টি বাড়ি রয়েছে। সেই বাড়িগুলোর টাকা কিভাবে এসেছে সেই এনবিআর এবং বাংলাদেশের ব্যাংকের হিসাবে নেই। এ ব্যাপারে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ ব্যাংক এই বাড়িগুলোর টাকা কিভাবে এসেছে সে ব্যাপারে তদন্ত করছে এবং তারা ব্রিটেনের সরকারকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশে বিগত সরকারের মন্ত্রী এমপিদের পাচারকৃত সকল অর্থ ফিরিয়ে দেওয়ার জন্য। এছাড়া ব্রিটিশ বাংলাদেশি এমপি পপলার এবং লাইম হাউসের এমপি আফসানা বেগম ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সি বরাবরে একটি চিঠি দিয়েছেন। চিঠি দিয়ে তিনি বলেছেন, সাইফুজ্জামান চৌধুরী জাবেদের শুধু পপলার এবং লাইম হাউসেই 17টি বাড়ি রয়েছে। সেই বাড়িগুলোর টাকা কিভাবে এসেছে সে ব্যাপারে এজেন্সিকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি ব্রিটেনের সরকারকে অনুরোধ জানিয়েছেন। MA কাইয়ুম, কিউ নিউজ, যুক্তরাজ্য।